হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পৃথাস কুকিং হাউস। আমার আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাঙালিদের অতি জনপ্রিয় একটা স্ন্যাক্স রেসিপি, সেটা হলো তোপসে মাছের ফ্রাই। এই তোপসে মাছের ফ্রাই কিন্তু আমাদের সকলেরই খুবই প্রিয় একটি রেসিপি, এবং এই তোপসে মাছের ফ্রাই আমরা প্রায়শই যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা নেমন্তন্ন বাড়িতে, যেরকম বিয়ে বাড়ি, জন্মদিন বাড়ি বা যে কোনো বাঙালি রেস্টুরেন্টে প্রায় খেয়ে থাকি। চলুন তাহলে দেখে নেওয়া যাক একদম রেস্টুরেন্ট স্টাইলে বা নেমন্তন্ন বাড়ির স্টাইলে বাড়িতেই কিভাবে অতি সহজে খুব সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোপসে মাছের ফ্রাই বানিয়ে নেওয়া যায়। সমস্ত ইনগ্রিডিয়েন্টস ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর এই তোপসে মাছের ফ্রাই কিন্তু সন্ধেবেলা চায়ের সঙ্গে বা কফির সঙ্গে খেতেও খুব ভালো লাগে, আবার ভাতের সঙ্গেও ভালো লাগে। আর বর্ষার দিনে চাইলে আপনারা খিচুড়ির সঙ্গেও কিন্তু খেতে পারেন, একদম পুরো ব্যাপারটা জমে যাবে। চলুন তাহলে ঝটপট রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে দেখুন, তোপসে মাছের ফ্রাই বানাবার জন্য আমি এখানে 400 গ্রাম তোপসে মাছ নিয়ে নিয়েছি এবং মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু লবণ অ্যাড করলাম, সামান্য, মানে প্রায় হাফ টিস্পুন মতো লবণ আমি অ্যাড করেছি এখানে। এবং তারপরে আমি এখানে একটু লেবুর রস অ্যাড করলাম, প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস আমি এখানে অ্যাড করেছি। এবং লবণ এবং লেবুর রসটা অ্যাড করার পরে খুব ভালো করে হাত দিয়ে আমাদের এটা মাখিয়ে নিতে হবে এবং 15 মিনিটের জন্য এটা আমরা ম্যারিনেট হতে দেব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যারিনেশন। এবারে আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। সেই মিক্সিং জারের মধ্যে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করলাম। এরপরে আমরা এর মধ্যে অ্যাড করব 4 ইঞ্চি বা 4 ইঞ্চির একটা আদার টুকরোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি, সেটা আমি এখানে অ্যাড করলাম। এবং তারপরে আমি এর মধ্যে অ্যাড করব 15 থেকে 20টা রসুনের কোয়া। এবং এরপরে আমরা এর মধ্যে অ্যাড করব 1 মুঠো মতো ধনে পাতা। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন যেহেতু শীতকাল, সেই জন্য বাড়িতে ধনে পাতা অ্যাভেলেবেল ছিল, তাই আমি দিয়েছি। দিলে টেস্টটা ভালোই হয়, বাট এটা অপশনাল, বাড়িতে না থাকলে কিন্তু এটা না দিলে কোনো ব্যাপার না। এবং তারপরে আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা আমি 2টো দিয়েছি কারণ আমি এরপরে শুকনো লঙ্কা দেব, তাই। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি 3 থেকে 4 মিনিটের জন্য, এবং আমার মশলার পেস্ট রেডি হয়ে গেছে। এবার 15 মিনিটও হয়ে গেছে এদিকে লেবুর রস এবং লবণ মাখানো মাছগুলো ম্যারিনেশনে। তো এবার আমরা সেকেন্ড ম্যারিনেশন করব। তো সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমরা যে মশলার পেস্টটা মিক্সিতে তৈরি করে নিলাম, তার কিছুটা পরিমাণ এর মধ্যে অ্যাড করলাম, পুরোটা না, মানে 60% মতো আমি এই মাছের মধ্যে অ্যাড করলাম। এবং খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে কিন্তু আমাদের এটা নিতে হবে। এবং আবারও আধ ঘন্টা থেকে 40 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে মিনিমাম। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও ম্যারিনেশনে রাখতে পারেন, মানে 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখতে পারেন, বাট মিনিমাম 30 to 40 মিনিটস রাখতেই হবে। দেখুন, 1 ঘন্টা পরে আমি ফিরে এসেছি এবং আমার মাছগুলো খুব ভালো করে ম্যারিনেশন হয়ে গেছে। এবারে আমরা একটা ব্যাটার তৈরি করব। তার জন্য দেখুন, আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করলাম। এবার এর মধ্যে আমরা অ্যাড করব 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপর আমরা এর মধ্যে অ্যাড করব একটা ডিম। ডিমটা রুম টেম্পারেচারে আছে। এবং ডিমটা অ্যাড করার পরে তারপর আমরা অ্যাড করব যে 40% মশলার মিক্সচার আমরা রেখে দিয়েছিলাম, সেই মশলার মিক্সচারটা আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে স্বাদ অনুযায়ী একটু লবণ এর মধ্যে অ্যাড করব। এবং তারপরে এর মধ্যে আমরা অ্যাড করব একটু লঙ্কার গুঁড়ো। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করেছি কারণ আমি কাঁচা লঙ্কাটা কম ব্যবহার করেছিলাম সেই জন্য, বাট আপনারা শুকনো লঙ্কা স্কিপও করতে পারেন কাঁচা লঙ্কা বেশি দিয়ে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করলাম 1 চিমটি মতো, মানে 1 পিঞ্চ মতো বেকিং সোডা, তাতে ক্রিস্পিনেসটা বেশি ভালো হয় সেই জন্য। এবং সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে এটাকে আমরা একটুখানি মিক্স করে নেব। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবার আমরা আস্তে আস্তে করে এর মধ্যে জল অ্যাড করা স্টার্ট করব। তো আমি প্রথমেই যে মশলা
যে বাটিটা ছিল সেই মশলার বাটিতে একটু জল নিয়ে মশলা ধোয়া বাটির জলটা এর মধ্যে অ্যাড করলাম এবং তারপরে আরও কিছুটা পরিমাণ জল আমরা এর মধ্যে আস্তে আস্তে অ্যাড করব। একবারে বেশি পরিমাণ জল অ্যাড করবেন না, কারণ এই ব্যাটারটা যদি খুব পাতলা হয়ে যায় তাহলে ফ্রাইগুলো করতে আমাদের অসুবিধে হবে। তো সেই জন্য অল্প পরিমাণে আস্তে আস্তে করে আমরা জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আমি হলুদ গুঁড়ো অ্যাড করতে ভুলে গেছিলাম, তাই জন্য এখন আমি একটু হাফ টিস্পুন মতো একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম, তাতে কালারটা ভালো হবে। এবং অ্যাড করার পরে আবারও খুব ভালো করে কিন্তু আমরা এটাকে মিক্স করে নেব এবং খানিকটা পরিমাণে জল অ্যাড করে করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমাদের স্মুথ ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে এবং ব্যাটারের কনসিস্টেন্সি বা থিকনেসটা কিন্তু একদম এরকমই হবে, এর থেকে বেশি পাতলাও হবে না বা এর থেকে বেশি মোটাও হবে না। একদম পারফেক্ট কনসিস্টেন্সির একটা ব্যাটার কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। আর ব্যাটারটা দেখুন একদম স্মুথ, কোনো রকমের কোনো লাম্পস কিন্তু এর মধ্যে আর নেই। এবারে আমাদের ফ্রাইগুলো ভেজে ফেলার পালা। তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে প্রায় 1/4 কাপ মতো তেল ব্যবহার করলাম। আমি এখানে সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলের স্বাদটা আমার মনে হয় একটু বেটার হয়, বাট আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েল বা সাদা তেলও ইউজ করতে পারেন। এদিকে আমাদের 1 ঘন্টা হয়ে গেছে মাছটার ম্যারিনেশনে। এবার আমরা একটা মাছ নিলাম। মাছটাকে আমরা এই ব্যাটারটা যেটা আমরা তৈরি করেছিলাম ব্যাটারের মধ্যে আমরা একটুখানি চুবিয়ে নিলাম এবং খুব ভালো করে মাছটাকে আমাদের ব্যাটারে কিন্তু কোট করে নিতে হবে। খুব ভালো করে কোট করতে হবে যাতে মাছের কোনো অংশ মানে ব্যাটারে কোট নেই এরকম না হয়। খুব ভালো করে মাছটাকে কোট করে নেওয়ার পরে যেই তেলটা আমরা গরম করতে দিয়েছিলাম সেই তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা এই ভালো করে কোট করে নেওয়া মাছটা গরম তেলের মধ্যে ছেড়ে দেব। সব কটা মাছকেই একই পদ্ধতিতে আমরা ব্যাটারের মধ্যে ভালো করে কোট করব এবং তারপরে গরম তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেব। মাছগুলো একদম অল্প আঁচে আমাদের খুব ভালো করে ফ্রাই করতে হবে। গ্যাসের আঁচ কিন্তু বেশি কখনোই করা যাবে না, কারণ বেশি করলে মাছের ওপরের অংশটা মানে যে কোটটা আছে সেটা পুড়ে যাবে বা সেটা ভালো করে কুক হয়ে যাবে, বাট ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। সেই জন্য একদম সিম আছে আমাদের খুব ভালো করে ফ্রাইটাকে ভেজে নিতে হবে। মাছের এক পিঠ বা এক দিক কিন্তু মোটামুটি ফ্রাই হয়েছে, মানে পুরোপুরি হয়নি এখনও, তবে কিছুটা হয়েছে। তো এই অবস্থায় আমরা মাছগুলোকে একটু উল্টে দেব যাতে অপর পিঠটাও কাঁচা ভাবটা একটু কিছুটা যায়, সেই জন্য এইভাবে উল্টে পাল্টে আমাদের দুদিকটাই খুব ভালো করে একটুখানি ফ্রাই করে নিতে হবে। দেখুন আমি আবারও মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি যাতে আবারও উল্টো দিকটা ভালো করে ফ্রাই হয়, কারণ আগেরবার যখন উল্টেছিলাম তখন কিন্তু পুরোপুরি অপর পিঠটা ফ্রাই হয়নি। সেই জন্য আবারও উল্টে দিচ্ছি এরমভাবে যতক্ষণ পর্যন্ত না একটা ক্রিস্পিনেস আসছে বা একটা সুন্দর কালার আসছে গোল্ডেন ব্রাউন কালার, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এরকম উল্টে পাল্টে মাছগুলোকে ভাজতে হবে। এবার দেখুন আমাদের মাছগুলোর মধ্যে একটা ক্রিস্পিনেস এসছে আমি দেখতে পাচ্ছি এবং কালারটাও খুব ভালো চলে এসছে, একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসছে এবং সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এবার এই অবস্থায় আমাদের তোপসে ফ্রাই একদম প্রপারলি ফ্রাই হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে। তো আমি তুলে নিয়েছি সেই জন্য মাছগুলোকে এবং সেম পদ্ধতিতে আমি সব কটা মাছকেই ফ্রাই করে নেব। তোপসে মাছের ফ্রাই আমাদের একদম রেডি। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করে অতি অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। আর ভিডিওটা আপনাদের নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে এবং নিজেদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করার অনুরোধ রাখলাম। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তাহলে নোটিফিকেশন কিন্তু আপনার কাছেই সববার আগে পৌঁছে যাবে। আবার হাজির হব পরবর্তী এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।